কোন মিস্ত্রি নাও বাহানাইলো কেমন দেখা যায় ঝিলমিলি ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খী নাও ঝিলমিলি ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খী নাও ওরে কোন মিস্ত্রি নাও বাহানাইলো কেমন দেখা যায় আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল বিকেলবেলা বের হয়ে গেলাম নৌকা বাসে যাওয়ার উদ্দেশ্যে। আর যদিও আমাদের হেলাচিয়া বাজারে দীর্ঘ 17 থেকে 18 বছর পর আজকে নৌকা বাস হচ্ছে। আর এই নৌকা বাসগুলো অনেক আগে হতো, তারপরে আবার দীর্ঘ 17-18 বছর কী হয়েছিল জানি না, এরপর আর হয় নাই। তারপরে আমি প্রকৃতির সাথে কথা বলতে বলতে নিরল মনে খুবই শান্তিতে চলে যাচ্ছিলাম নৌকা বাসের উদ্দেশ্যে। তো এরপরে আমি চলে যাই নৌকা বাসের জায়গায় হাঁটতে হাঁটতে আর কি। তো জায়গায় চলে যাওয়ার পরে একটা ছোট্ট একটা নৌকা, এটা হলো সোনার চাঁদ 2, মানে এটা হলো প্লাবানের জন্য বানাইছে। তো তারা টান দিয়েছিল আর আমি বলে টোলে যেমনি কমিটির ট্রলারে উঠি। আমি আবার যাইতে একটু দেরি করছিলাম, আর জানি না যে কমিটির ট্রলারের নাম দিতে হয়, এগুলো জানতাম না, যার কারণে আমি নিজে লেট করে ফেলি। তো তারপরে আমি আসল ট্রলারে উঠতে পারি নাই, চেষ্টা করেছিলাম বাট পারি নাই। তারপরে হলো আমি অন্য একটা ট্রলার উঠি, যেটা হলো আপনার চূড়ান্ত পিচার দেয়, মানে নৌকা ফার্স্ট সেকেন্ড হয় কিনা কোনটা সেটা দিয়ে দেয়, ওই ট্রলারে আমার উঠাই দেয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও যে উঠতে পারছি এটা অনেক কিছু। তো তারপরে একটা ব্যাচ বেঁধে নিতেছিলাম মাথায়, যদিও ব্যাচটা বানছি আমি হলো মানে মজার হলো যে কেমন লাগে এর জন্য। তারপরেও যেহেতু আমাদের বাজারে দোকান আছে, সুতরাং কমিটির ইয়েতে আমরাও পড়ি, যে কারণে ব্যাচটা বানলাম। তো তারপরে আমাদের ট্রলারটা স্টার্ট দেওয়ার পরে আমরা চলে যাই একটা রাউন্ড দিতে। আমরা জাস্ট করে 4 মুড়ে নৌকা হচ্ছে এরিয়াটাই একটা রাউন্ড মারলাম। তো তারপরে আমরা যাইতেছি রাউন্ডটা পুরোপুরি দেওয়ার জন্য। আর দেখায় আপনাদের যে চারিদিকে দেখেন আমাদের ব্রিজ দিয়া দেন বাজারে যে রাস্তাটা পুরোটা অনেক লোকজনে ভরা এবং অনেক দোকানপাট এসেছে এই জায়গা। তো আমরা হলো ওই জায়গাতে বলে দিয়েছিলাম যে ট্রলার চলা দেবো না। আর এই যে ব্রিজের গুলো থেকে হলো বাইকটা শুরু হয়, যদিও আরও পিছিয়ে হয়েছে যা আমি ভিডিওতে দেখতে পারলাম। আর আমরা ছিলাম হলো লাস্টে। আর এ জায়গায় আমরা হলো ঘুরতেছি, ভালোই লাগতেছিল, যেহেতু আমাকে বাজারে দীর্ঘ 17-18 বছর পর নৌকা বাইক। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আমি ব্যাপারটায় ভালো আনন্দ পাচ্ছিলাম। তো যদিও অনেক কিছুই ভালো লাগতেছিল। আর এই নৌকাটা বারবার টান দিতেছিল, ছোটো নৌকা যেহেতু লাপান হলো শখের বিষয়, এটা হলো টান দিচ্ছে। আর এটা হলো সোনার চাঁদ 1, মানে এটা হলো বড় নৌকা, মানে এইটারই আর একটা হলো এটা ছোটো নৌকা, এটা হলো এবার গেছে। আর এটা হলো আমি বলতেছিলাম যে জায়গা হলো ওটা নৌকা মানে পাশি বাইচে ওঠানোর জন্য হলো প্রস্তুত করতেছে, ওনার লোক টোক রেডি করতেছে। আর এইটা নিয়ে ওরা হলো যাইব বাইচ দিতে আমাদের ওই জায়গায়। আর এটা হলো আমাদের পাশের এলাকার নৌকা। আর তারপরে আমরা হলো রাউন্ড দেওয়া শেষ করে চলে যাইতেছিলাম আরও এক জায়গায়, মানে আমাদের আবার নির্দিষ্ট স্থানে, ওই স্থান থেকে আবার কিছু লোক উঠবো, ওঠার পরে আবার আমরা চললাম। আর এটা হচ্ছে আমাদের কমিটির আসল ট্রলার। আর তারপরে হলো আমরা এই ব্রিজের গোড়াতে চলেছিলাম। তারপরে আমি একজন বলি একটু ভিডিও করেন, আমি একটা ভিডিও নেই, যেহেতু ব্লগটা করতেছি আমি নিজে, তো আমারও তো একটু দেখান প্রয়োজন। তো তার কারণে আমি একটা ভিডিও নিয়ে এলাম। আর এইভাবে প্রায় মানুষগুলো নৌকা বাইচগুলো দেখে। আর আমরা হচ্ছে নৌকাটাকে প্রথমে সাইড করে দেয়। আর কমিটির ট্রলারের দায়িত্ব তো জানেন আপনারা, নিজের এলাকায় যদি নৌকা বাইচ হয় কীরকম ভালো লাগে আমাদের ভিতর। আলহামদুলিল্লাহ অনেক শান্তি পেয়েছি আজকে, অনেক ভালো লাগছে নৌকা বাইচটা, বেশ ভালো এনজয় করছি। আর সবাই মিলে যাচ্ছিলো। আর তারপরে আমরা আবার আমাদের স্থান যে জায়গাতে আমরা হলো মানে কমিটিরা করে আপনার আম্পায়ার, একটা ফুটবল খেলা যেমন আম্পায়ার থাকে না, এটা একটা আম্পায়ার, মানে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেয় ফার্স্ট সেকেন্ড। আমরা সেই জায়গায় যাচ্ছিলাম, এই জায়গায় আমাদের ট্রলারটা বাইরে দেয়। ট্রলারটা জায়গায় বান্ধার পর একটা কাহিনী ঘটে যায়, মানে ওই উপরে যে বাসালায় কাকা দাঁড়াইতে বাস ধরে, ওনার হলো মোবাইলটা পড়ে যায় এই জায়গা। তো লোকজনটা ফোন দিতেছিল যে মোবাইলটা ওঠানোর জন্য। তো তারপর পরে একজন আবার আসে, এসে ডুব দেয় মোবাইল ওঠানোর জন্য। ওই দেখো কই যাও কাটা বোঝায়, ও কাটা দেয় আর ওই আবার হচ্ছে না, প্রচুর পরিশ্রম করে দেখছো অক্লান্ত। তো তারপর আমি ট্রলার থেকে নাইমে আসি হলো আমার আম্মু, হলো আম্মু গেছিল মানিকগঞ্জ, আসতেছিল মামাদের সাথে, আমার মামা আন্টি ওদের নিয়ে আসতেছিল। আমি যাওয়ার পরে হলো ইয়াটা নিয়ে আসি, মানে আপনার ওনাদের আগায় নিয়ে আসি, ওনাদের গাড়ি নিয়ে আসছিলো, তার কারণে আমার আগায় যেতে হয় নাইমে।
সেই জায়গা আবার দেখি প্রথমে একটা টান দিল আর কি একা একা, মানে বাইচের যে জায়গা দিব ওই জায়গা যাইতেছিল, আর আমি আমার তো চলো টলারে উঠার জন্য যাইতেছিলাম। টলারে উঠে গেছি, আর এখন হলো বাইশটা থাকবে, আপনারা বাইশটা একটু দেখেন, অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, দুই সাইড দিয়ে অনেক সুন্দর বাইশ। এই সমান হয়েছে। আর দেখতে পারতেছেন যে প্রথম পর্যায়ে বাইচ টান দেওয়ার পরে সমান সমান হলো। আর দেখেন চারদিক তো কত দর্শক আসছে, অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসছে। মানিকগঞ্জের ভিতর আমাদের সবচেয়ে হলো হেলাচিয়া বাজার আর হলো বালিরটেক বাজার, এই দুইটা বাইচ হলো নাম করা, মানে অনেক জাঁকজমকভাবে হয়। আর আমাদের বাজার অনেক দূর দূরান্তে যাও যদি বলে যে এটা হেলাচিয়া বাজার নৌকা বাইচ চিনেন নাকি, ও প্রায় মুরব্বীরাই চিনে। তো এখন আবারও চিনবে ইনশাল্লাহ, রেগুলার হতে প্রতি বছর হতে পারে ইনশাল্লাহ। তো দোয়া রাখবেন আল্লাহ তালা জানে প্রতি বছর এই হওয়ায়, এই দোয়াই করি আল্লাহ তালার কাছে। তো পরবর্তী পর্যায়ে 22 তারিখ দেখেন আপনারা। তো দুইটা টান দেওয়ার পর এখন হলো বাইচ শেষ করে দেবো, তারপর পরে লাস্ট মুহূর্তে একটা নতুন নৌকা চলে আসে। আর তারা হলো কথা দিয়ে গেছিলো এই জায়গা যে কমিটি যে আমরা আসবো ইনশাল্লাহ, আর তারা তাদের কথা রক্ষা করছে, যদিও অনেক পরে আসছে তারপরেও তারা আসছে। তারা এইটা প্রমাণ করে দিল যে কথার পর ক্লাব করতে নাই, তাদের ভিতরে মানে একটা ভয় ছিল বিধায় আল্লাহর, এবং তোমার কথা নষ্ট করবে না সেজন্য, মুখের কথা নষ্ট করবে না সেজন্য তারা আসছে। তো তারপরে আবার তারা নৌকা বাইচ দেয়, আর আমরা তো সবাই অনেক খুশি। ঠিক আছে, hey yo, 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 তো তারপর আবার বাইচ ছাড়ে, তো বাইচটা আপনারা দেখেন। আর তারপর পরবর্তী পর্যায়ে আর একটা যে নতুন নৌকা আছে সেটার সাথে টান দেওয়া হয়। তো এটা একটু দেখেন আপনারা, এনজয় করেন। আর এটা লাস্ট টান যদিও। অনেক সুন্দর, hey yo, 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 অনেক সুন্দর। আর এরপর এই বাইচ শেষ দিয়ে দেয় একবারে, মানে এই বছরের জন্য শেষ। আর আবার যদি হয় আল্লাহ তালা যদি দেয় আবার হবে ইনশাল্লাহ। তো আমরা আশা রাখতেছি হবে ইনশাল্লাহ। আর এরপরে আমরা হলো ট্রলার দিয়ে নৌকা টেনে নিয়ে যাই, ট্রলার স্টার্ট করে।
আর এলো নৌকাগুলো টাইনে নিয়ে যায়, যদিও তারা 3-4 বার টান দিছে, নৌকাগুলো অনেক কষ্ট হয়েছে তাদের। আর একজন ওই যে দাদু, ওই দাদু তো ওঠার পর থেকে এই নৌকা মানে জিততেছে, মানে উনি অনেক আগে থেকে উঠে হয়তো বা, তো উনি অনেক আনন্দ করতেছিল। আর আমরা তারপরে বাই বাই দিয়ে দেই। তো ভাই আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে এখনো রিয়েক্ট দিয়ে না থাকেন, একটা রিয়েক্ট দেন আর পেজটাতে ফলো দেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।